অনেক মানুষ আছে যারা বাসে চড়তে অনেক ভালোবাসে, ভালোই লাগে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লিক্স বাস হবে বাবা, দেখো হাইওয়ে পর্তুগালের। বাংলাদেশি ভাই ওইখানে বসে আছে, উনি ফিঙ্গার আছে, আগামীকাল গড়দাসেফে যাচ্ছে। এটা হচ্ছে আমার দুয়া দ্য এক্সপ্লোরার। হ্যালো দুয়া, এই দুয়া সে মোবাইল নিয়ে ব্যস্ত। কি সুন্দর সুন্দর পাহাড় ওই দূরে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া। আল্লাহ এ পর্যন্ত নিয়ে আসছে আমাদের। অ্যাকচুয়ালি আমি অফ পাইলাম অফিসের থেকে, ডিউটি থেকে 3 দিনের জন্য, অ্যাকচুয়ালি 4 দিনের জন্য। তো আউট অফ লিসবন যাচ্ছি আমরা। এটা হচ্ছে অ্যানি। অ্যানি খুব খুশি, দুয়াও অনেক খুশি, আলহামদুলিল্লাহ আমিও অনেক খুশি। পাহাড়গুলি কি সুন্দর সুন্দর। প্রবলেমটা হচ্ছে এইরকম সময়ে খুব ইমোশনাল লাগে। এই যে আরেকটা ফ্লিক্স বাস যাচ্ছে, ইমোশন কাজ করে, দেশের কথা মনে পড়ে, ফ্যামিলির কথা মনে পড়ে। তারপরও আলহামদুলিল্লাহ আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমরা একসাথে আছি। অনেক মানুষ আছে 17 বছর 19 বছর ফ্যামিলি ছাড়া বিদেশ করতেই আছে। আলহামদুলিল্লাহ। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি সেরা দ্য এস্ট্রেলা। ওইখানে বরফ পড়তেছে শুনলাম, পর্তুগালে একমাত্র জায়গা যেখানে বরফ পড়ে। এটা লিসবন থেকে একটু দূরে, এটাই একমাত্র জায়গা পর্তুগালে, এছাড়া আর কোথাও বরফ পড়ে না আমার জানা মতে। বিগত 17-18 মাসের অভিজ্ঞতায় আমার এতটুকু আমি জানি। আসলে এই দেশের কেমন জানি সিস্টেমটা খুব একটা ভালো না। একটা রেসিডেন্সি কার্ড আসতে আসতে 2 বছর 2.5 বছর সময় লেগে যায়। 2.5 বছর একটা না কার্ড ছাড়া থাকা ডিফিকাল্ট। এর মধ্যে যারা পাসপোর্ট 2022 সালে বা 21 সালে অ্যাপ্লাই করছে তাদের পাসপোর্টও এখনও আসেনি। যারা পুরনো ছিল, অনেক পুরনো ছিল, যারা 5-7 বছরের পুরনো, তারা অ্যাপ্লাই করে রাখছে, এখন পর্যন্ত তাদের পাসপোর্টে কোনো হদিসই নাই। এগুলি নিয়ে চিন্তা করে লাভ নাই। আল্লাহ যেদিন যেটা ভাগ্যে রাখছে সেদিন সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো টেনশনও করার কিছু নাই, তো এক্সাইটমেন্টেরও কিছু নাই। ওভারঅল দেশটা ভালো, ইনকাম কম, এই দেশে স্যালারি খুবই কম, চাকরি বাকরি পাওয়া যায় না বললেই হয়, এমন একটা পরিস্থিতি। কিন্তু আদারওয়াইজ সব কিছুই ভালো। একটা গির্জা, আমি বেশ কিছুদিন যাবত তেমন ভিডিও আপলোড করতে পারি না, সময় পাই না। আসলে ব্যস্ততার কারণেও একটা কারণ। সকাল 7টায় ঘুম থেকে উঠি, সেই 8টার বোট ধরি, 9টা থেকে অফিস, বাসে পৌঁছতে রাত 11টা, সপ্তাহে 6 দিন একটানা।
18টা মাস যাবৎ আসলে হাঁপায়ে উঠছি, কোনোভাবে ভালো লাগতেছে না। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরও তো ভালো আছি। বাসার যে টেনশনটা ছিল, ঝামেলাটা ছিল, আল্লাহ মাফ করছে, বাসা একটা পাইছি, বাসাটা নিলাম আমরা, ভালো। আমরা অ্যাকচুয়ালি যাবো হচ্ছে কবিলহা, লিসবন থেকে কবিলহাতে আজকে ঘুরবো, কালকে সারাদে স্ট্রেলাতে উঠবো, পরশু দিন ব্যাক করবো, কিংবা হয়তো এক্সটেন্ড করতে পারি আরও একদিন আপ টু সানডে। এই আর কি অবস্থা, কারণ আবার মানডে থেকে অফিস খোলা, আমার ডিউটি শুরু হয়ে যাবে। অনেক সুন্দর গ্রামগুলি, পর্তুগালের গ্রামগুলি। এগুলি আসলে গ্রাম না, নাগরিক সুযোগ সুবিধা সব কিছু এইসব জায়গাতে আছে। বড় বড় ফ্যাক্টরি, ওয়াইনের ফ্যাক্টরি, হুইস্কির ফ্যাক্টরি, তারপরে চিপসের ফ্যাক্টরি দেখলাম, সিমেন্টের ফ্যাক্টরি দেখলাম, এরপরেই দেখলাম ঘোড়ার হর্স ব্রিডিং সেন্টার দেখলাম, তারপরে ভেড়ার দেখা যায়, বড় বড় খামার, ফার্মের মতো, গরুর, খুব ভালো লাগে। ফ্লিক্স বাসগুলি অবশ্য ভালো, সিটগুলিও কমফোর্টেবল। এই যে পানির বোতল, এই যে চিপস টিপস আছে, খাওয়াটাও আছে, লেগ রুমগুলিও ভালো বড়, সিটগুলি খুবই কমফোর্টেবল। ফার্স্ট থেকে একদম কয়টা বাজে? 1:25। আমরা অ্যারাউন্ড 4 o'clock আমরা ওইখানে 4:15 আমরা নেমে যাব বাস থেকে। ওরে কি সুন্দর লেকটা। এটা কি ফল? কাকা। কাকা ফল। আমাদের খাওয়া দাওয়া পর্ব চলতেছে, আমরা সমানে খাওয়া দাওয়া করতেছি বাসের মধ্যে। অলরেডি একটা চিপস এটা শেষ হয়েছে, জুস শেষ হয়েছে, এটা ভর্তি খাবার। 4 ঘন্টার জার্নিতে বাংলাদেশে চানাচুর আলারে মামা ঝালমুড়ি বাসের মধ্যে ওইটা খাইতে না। অবশ্য কক্সবাজার আর সিলেটের, চট্টগ্রামের ওইসব বাসের মধ্যে নাই। যাও কাকা ফল খাই। এটা কি দোয়া? এত মজার ফল। এটা একটা গাধা। এত মজার ফলটা খাই না। আপেল দিব তোমারে? আপেল খাবে? দিব। এই ভিডিওর নামের বেটা তুমি বানিয়ে করছো। সরি, আমি এই দোয়াদা এক্সপ্লোরারকে গাধা বলছি, সরি। হাই, সরি বলছি তো বাবা, রাগ করে না। এই যে রেডির দিকে তাকাও, লুক এট মি। কি সুন্দর রাস্তাগুলি না, পুরো জার্নিটাই আমাদের মেঘলা আকাশ। এই জায়গার নামও টেক্সাস। আমেরিকাতেও টেক্সাস আছে, এখানেও টেক্সাস আছে। বৃষ্টি হচ্ছে বাইরে, কেন জানি আমাদের
দুইটা জার্নি, গতবারও পোর্তোতে গেলাম, ইট ওয়াজ রেইনি ডে, আজকেও যাচ্ছি, আজকেও বৃষ্টি হচ্ছে লাস্টে। ব্রাগানসা 71 কিলোমিটার। এইখানে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের যে লাস্ট এপিসোডটা হইলো, সিরিজটা হইলো, ওইটারই হয়েছিল, শুটিং হয়েছিল। খাবা জুস খাবে? শেষের প্রায় 40 মিনিটের মতো শুটিং পুরোটাই পর্তুগালে হয়। খুবই ভালো ছিল সিনেমাটা। কি ওর নাম জানি? ক্রেজি লেডি। তো কই আমি ক্রেজি লেডি। এখন সবচেয়ে বড় লোক মিউজিক ইন্ডাস্ট্রি। দোয়া নাও, নাক ক্লিন করো। এখন হচ্ছে 2:24 বাজে, প্রায় 1.5 ঘন্টার মতো গাড়ি চলতেছে বাসটা। ভালোই বৃষ্টি হচ্ছে। হয় নাই দোয়া, হয় নাই। ড্যাডি রেনাল ক্যামেরা বলে দিব তাড়াতাড়ি, না ভালো করে ধরো। নাও, ফারো দেখাইতেছে। ফারো, হ্যাঁ এই রোড একই তো রোড, ফারো পোর্তো না, এটা মনে অন্য ফারো, ওই ফারো না। একটু আগে যেটা বলতেছিলাম আমি, এইখানে ওই যে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমার শুটিং হয়েছে, সেই ব্রিজটা দিয়ে আমরা এখন যাব। এই সামনে এই ব্রিজটা, একটু পরে ব্রিজটা আসবে। ওই আমরা অলরেডি ক্রস করছি, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ব্রিজটা, এটা আমরা অলরেডি ক্রস করে এই সেই ব্রিজটা। আর একটুর জন্য দেখতে পেলাম না, এখান থেকে দেখা যাবে ওই যে ব্রিজটা। আমরা তো বাসে, ব্রিজটা ভালো করে নিতে পারলাম না। আর একটু অন্ধকার, আরে মাত্র বাজে 2:30, কেমন অন্ধকার হয়ে গেছে। জোরে খুবই কিউট কালো বাচ্চাটা, অনেক ভালো। ও পুরো রাস্তায় আমাদের সাথে কথা বলতে বলতে, বেবে আমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছে। নাকটা বোচা। ওর মাটাও ভালো, আমাদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। হ্যালো, তাই 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 বারবার আমাদের এখানে চলে আসতেছে। এই যে বেবিটা চলে আসছে আমাদের এখানে, আমাদের সিটে, এনির কোলে চলে আসছে। এই যে দুয়া, আমরা বলতেছি আমরা বেবিটা নিয়ে নেই। এই বেবিটার মা হচ্ছে কবিলা শহর। আমরা ঢুকে গেছি কবিলা শহরে। কবিলহা থেকে আমরা কবিলহাতে অ্যাকচুয়ালি ইসে উঠবো, হোটেলে উঠবো। কবিলহা থেকে আমরা যাব হচ্ছে সেরাদা স্ট্রেলাতে, এটা কালকে যাব, আজকে আর যাবো না। আজকে কবিলহা শহরটা ঘুরবো। খেজুর গাছ, মিডল ইস্টের মতো সুন্দর তো শহরটা।
পুরো পর্তুগালের মধ্যে মনে হয় একমাত্র মাতৃমনিসটাই নোংরা। আসলে প্রতিদিন এই পরিমাণ মানুষ ঢুকে। খুব সুন্দর জায়গাটা, কবিলহাট শহরটাও সুন্দর, সাজানো গুছানো সিমসাম একটা শহর। এইখানে দেখো কত ইন্ডিয়ান আছে। গুয়ার্দা, অনেকে গুয়ার্দা সেফে যায়, গুয়ার্দা সেফটা ভালো এই রোডেই আর কি। গুয়ার্দা সেফ ওই যেটা রেড এক্সপ্রেস গার্ড এই বাস। কাউন্টার লিসবনে যাবে সবাই, ওরিয়েন্টে। ডিউরেশন খুব একটা বেশি না, 1টা বাজে ছাড়লো 4:15 নামাই দেবে, মানে 3 ঘন্টা 15 মিনিট। বাসের টিকিটও খুব একটা এক্সপেন্সিভ না। কমফোর্ট আমারই এক্সপেন্সিভ না। আমার গেল হচ্ছে রিটার্ন গেল হচ্ছে, আমি যদিও 1-2 দিন আগে কিনলাম, 82 ইউরোর মতো গেল। 42 ইউরো 84 ইউরোর মতো 3 জনের। অনেক বেশি পড়ে গেছে দাম, যদিও ইউজুয়ালি এতটা বেশি না দাম, জাস্ট 1 দিন আগে কিনলাম তো এর জন্য। খুবই সুন্দর কবিলহা। ওরে বাবারে কত বড় একটা টাওয়ার। একটা লিসবনের মতোই এই জায়গাটাও। এই ফ্লিক্স বাস থেকে আমরা নামলাম মাত্র। এই জায়গার নাম হচ্ছে কাস্টেলো ব্রাঙ্কো। কাস্টেলো ব্রাঙ্কো ই না, এটা এখনো কবিলহাতে পৌঁছায়নি। না ঠান্ডা তেমন নাই। এই ভাই কালকে ফিঙ্গার দিতে যাচ্ছে গুয়ার্দা সেফে, সবাই ওনার জন্য দোয়া করবেন। অনেকটা লিসবনের মতোই না? হ্যাঁ দোয়া। মামি আসতেছে, মামিকে ডাকো। যাও, মামি আসতেছে, নামতেছে, যাও না। ফাইনালি আমরা কবিলহাতে এসে পৌঁছে গেছি। এই বাস থেকে নামলাম, সেই বাস ফ্লিক্স বাস। কবিলহাট শহরটা আসলে অনেক সুন্দর, সে পাহাড়ি ঘেরা শহর, অনেক সুন্দর। বাস টার্মিনালে নামলাম। এখান থেকে অবশ্য দেখি কিভাবে যাওয়া যায়, হোটেলে উঠতে হবে যায়। এটা হচ্ছে কবিলহাট বাস স্টেশন। টুরিস্ট অফিস এই যে এটা কবিলহাট। আমি ইউজুয়ালি আমি যখন ভিডিও করি তখন আমার ফেসটা নেই না অলমোস্ট সবগুলি ভিডিওতেই। এই মনে হয় ফার্স্ট আমি আসলাম, এই প্রথম সেই ভিডিও যেটাতে আমি মানে সরাসরি কথা বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া রইল। আমরা কবিলহাতে নামলাম, নেমে এটা হিটিং সিস্টেম খুবই ভালো, ঠান্ডা অনেক, এর জন্য হিটিং সিস্টেমটা খুবই ভালো বলতেছি। এই যে দোয়া, এই যে ক্যাফেটেরিয়াতে আসছি এখন আমরা। এইটা হচ্ছে এই ক্যাফেটেরিয়া। এখন কফি টফি খাবো, স্ন্যাক্স খাবো, খায়া আমরা খেয়ে আমরা ট্যাক্সি কল করবো, উবার কল করবো। ওকে, হ্যাঁ নিচ্ছি ছবিটা। খুবই সুন্দর সিটিটা, অনেক গাড়ি শোরুম এখানে। আমি আমার মামুরে ভাড়া করলাম 20 টাকায়। আমরা তো মানে এই রোড দিয়ে গেলাম একটু আগে, আগে জানলে তো ওইখানে নেমে যেতাম। হ্যাঁ বাস স্ট্যান্ড ছাড়া নামাবে না। এখন আমরা হোটেলে যাচ্ছি।
তো ভোল্টে দেখাইলো 27 টাকা 28 টাকার মতো লাগবে ভাড়া। এই যে গাড়ি শোরুম, এই যে এখানে, এই জন্য মামুর সাথে দামাদামি করলাম, মামুর গাড়িতে উঠলাম। এই আমার মামু, এই আমার মাইয়াটা কই, মাই গুড ডটার, este meu crianza। চকলেট খাওনি, চকলেট বেগম। তো হোটেলে যাচ্ছি, জায়গাটা খুবই সুন্দর, অলমোস্ট সুইজারল্যান্ডের মতো। অনেক সুন্দর। এর জন্য আমি ওইখানে মানে যে জায়গায় ফুন্দো, জায়গার নাম কবিলহা ফুন্দো, ওই জায়গাতে আমি হোটেলটা নিয়েছি। জানি না, অনেক সময় হয় কি, যদিও আমি এই প্রফেশনে অনেক দিনের অভিজ্ঞতা আছে আমার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উপরে, তারপরেও অনেক সময় আপনার লোকেশনও বোঝা যায় না বুকিংয়ের ক্ষেত্রে, তারপরে ফেক কিছু বুকিং থাকে। ইভেন booking.com-এও এরকম ইদানিং সমস্যা হচ্ছে, ইদানিং না গত কয়েক বছর যাবতই হচ্ছে। প্রপার্টি পিকচার থাকে একরকম, আর ইন্ডিয়াতে গিয়ে, এবার দিল্লিতে গিয়ে ধরা খাইছিলাম, প্রপার্টির পিকচার দেওয়া এরকম একরকম আর অ্যাকচুয়াল প্রপার্টি আরেক রকম। তারপরে আরেকবার হয়েছে, বুক করে গেছিলাম আমি booking.com থেকে, যাওয়ার পরে সেই প্রপার্টি পাইনি। 6 ঘন্টা গাড়ি নিয়ে ঘুরছি সেই সিমলাতে পাহাড়ের উপরে, সেই হোটেলই খুঁজে পাওয়া যায়নি। এই দিক দিয়ে booking.com টাকা কেটে ফেলছে আমার অ্যাকাউন্টে থেকে, সেই টাকা এখনও পাওয়া যায়নি। এমন এটাই যে ব্রাগানসা গুয়ার্দা সেফ যেটারে বলে আর কি, সবাই এখান থেকে যায়। এই যে গুয়ার্দার রোডটা, এটা অনেকে যায় সেফে। আরেকটা জিনিস কি, আরব দেশের মতো এই দেশে গাড়ি চালানোর এতই ভালো না। আরব দেশে অবশ্যই গাড়ি চালানোর নিয়ম কানুন অনেক ভালো, এই দেশে ভালো না। যখন তখন ব্রেক করে বসে, যখন তখন সিগন্যাল ছাড়াই টান দিয়ে বসে গাড়ি, এগুলো আমার কাছে ভালো লাগে না। মামু খুবই বিরক্ত, গাড়ি চালাইতেছে। এই যে ফুন্দাও, আমরা ওইদিকে যাচ্ছি, পাহাড়ের উপরে কটেজের মতো নিছি। আশা করি হোটেলটা ভালো হবে। বেশ কয়েকজন বললো জায়গাটা নাকি খুব সুন্দর, অনলাইনেও সার্চ করে দেখলাম। আর আমরা আসলে লিসবনে থাইকে, মাতৃমণিজের ওইদিকে থাইকে হাঁপায়ে উঠছি, তো একটু পাহাড়ের উপরে একটু শান্তিময় একটু জায়গা চাচ্ছিলাম আর কি, এর জন্যই বুক করা। পাহাড়ের উপরে একটা হোটেল বুক করলাম, জানি না, দেখি, এখন পর্যন্ত তো জানি না হোটেলটা কীরকম। booking.com-এ দেখছি আর কি, ফিজিক্যালি গিয়ে দেখি। 20 ইউরো নিবে ভাড়া আমার মামু, যে বাম পাশে বসে আছে চালক। 20 ইউরো মানে এই দেশে অনেক টাকা। জায়গাটাও মানে একটু দূরও হবে, কবিলহা স্টেশন থেকে, বাস স্টেশন থেকে একটু দূর। এই যে ব্রেক করে বসলো, কোনো সিগন্যাল দিল না, ব্রেক করে বসলো। আমার মামু খুবই বাজে চালাইতেছে, চালানো ভালো না।